পর্দার নায়ক বিজয় থালাপতির এরকম মুখ্যমন্ত্রী হওয়ার পথটাও ছিল বেশ নাটকীয়। সরকার গঠনে অন্তত 5টি দলের সহায়তা নিতে হয়েছে তাকে। 17 বছর আগে কংগ্রেসে যোগ দেওয়ার লক্ষ্যে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে করেছিলেন বৈঠক। আর এখন সেই কংগ্রেসই তার নেতৃত্বাধীন জোটের ক্ষুদ্র এক অংশ। বলা হচ্ছে রাহুল গান্ধীর সাথে বিজয়ের সখ্যতার এই গল্প একদিনের নয়। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, বিজয়ের প্রতি সমর্থনের কারণে নির্বাচনী প্রচারণায় জোট শরিক ডিএমকের একাধিক বৈঠকে অংশ নেননি রাহুল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির শপথ অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত মুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টিভিকের সরকার গঠনের নেপথ্যে কংগ্রেসের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র 10 আসনের অভাবে যখন সরকার গঠনই অনিশ্চয়তায় পড়ে বিজয়ের দল, তখন সবার আগে এগিয়ে যায় কংগ্রেস। দীর্ঘদিনের জোট শরিক ডিএমকে ছেড়ে বিজয়কে সমর্থন দেন দলটির 5 বিধায়ক। বলা হচ্ছে টিভিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হুট করে নেয়নি কংগ্রেস। নির্বাচনে কংগ্রেস ডিএমকের সাথে জোট করলেও বিজয়ের সাথে রাহুলের সখ্যতা বেশ পুরনো। 2009 সালেই রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক করেছিলেন বিজয়। লক্ষ্য ছিল কংগ্রেসের তামিলনাড়ুর যুব শাখার দায়িত্ব নেয়া। তবে রাজনৈতিক টানাপোড়েনে শেষ পর্যন্ত আর দায়িত্ব নেওয়া হয়নি। ইতিহাস তৈরি করে তামিলনাড়ুর সর্বোচ্চ আসন পাওয়া দল বনে গেছে বিজয়ের নবাগত দল টিভিকে। রাজনৈতিক পালাবদলের জেরে এই দলের নেতৃত্বাধীন জোট সরকারের ক্ষুদ্র অংশ এখন কংগ্রেস। তাদের আসন সংখ্যা মাত্র 5। বিশ্লেষকদের মত, দক্ষিণ ভারতে বন্ধু হিসেবে পরিচিত অনেক নেতাকে রাহুল বিশ্বাস না করলেও তার আস্থা রয়েছে বিজয়ের প্রতি। কংগ্রেস নেতাদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনেও তামিলনাড়ুতে দেখা যাবে রাহুল বিজয় জোটকে। আর তাই এবারের নির্বাচনী প্রচারণার সময় জোট শরিক ডিএমকের বৈঠকে অনুপস্থিত ছিলেন রাহুল। কংগ্রেস ছাড়াও আরও ছোট 4টি দলকে জোটভুক্ত করে সরকার গঠনের কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার স্পর্শ করেছে টিভিকে। সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও সমর্থন দিয়েছে বিজয়কে, যাদের প্রত্যেকটি দলে রয়েছে 2 জন করে এমএলএ। বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির কারণেই বাম ও মুসলিম দলের সমর্থন পেয়েছেন বিজয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।